যেখানে হৃদয় মিলে যায় ভক্তিতে, সেই জগন্নাথ মন্দিরে সবাইকে স্বাগত। শ্বেত শুভ্র এই মন্দিরে যেখানে বিরাজ করেন জগন্নাথ, ভক্তির অপরূপ ঠিকানা। বোন আর বাবার সাথে চলে এলাম আমরা আজ এই পবিত্র দর্শনে সকাল সকাল। সবুজে ঘেরা চারপাশ, সাদা মন্দিরটা যেন এক স্বর্গের মতো লাগছে। এই চত্বরটা খুবই পরিচ্ছন্ন আর মন শান্ত করা পরিবেশ। গাছগাছালি, ফুলের গন্ধ আর ভক্তদের ভক্তিভাব সব মিলিয়ে এক যেন আলাদা অনুভূতি হচ্ছে। ধীরে ধীরে আমরা মূল মন্দিরের দিকে একটু একটু করে কিন্তু এগিয়ে যাচ্ছি। এই পুরো জগন্নাথ মন্দিরটা কিন্তু 3টে পার্টে ডিভাইড আছে। সামনের যে ভীমানা অর্থাৎ এই যে টাওয়ার, এখান থেকেই মন্দির শুরু। এত সুন্দর আর্কিটেকচার, এত সুন্দর ক্রিম অ্যান্ড হোয়াইট কালার যে কন্ট্রাস্টটা, সত্যি বলছি দেখতে সামনে থেকে যে কি সুন্দর লাগছিল। আর লাকিলি আমরাও হোয়াইট ড্রেস করে এসেছিলাম, তো পুরো জায়গার সাথে নিজেকে মিলিয়ে এত ভালো লাগছিল হাঁটতে, ফটো তুলতে, ইভেন তো মানে একটা আলাদাই ফিলিংস। জগন্নাথ দর্শনের পর আমরা দ্বিতীয় মন্দিরের দিকে এগোচ্ছি। যাওয়ার পথে দেখতে পারবে অনেক শ্বেতপদ্ম যা ফুটে আছে একটা সুন্দর জলাশয়ের মধ্যে। জায়গাটা কি সুন্দর, আর টু বি অনেস্ট খুবই একটা ফটোজেনিক জায়গা, তাই আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি আর ফটোস তো তুলেইছি। আর জায়গাটা খুবই ভালো লাগছিল, মানে তোমাদেরও সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে। আর এখন এটা দ্বিতীয় মন্দিরের দিকে আমরা ঢুকছি। দ্বিতীয় মন্দিরটাকেও দেখতে পাচ্ছ বাইরে থেকে কত সুন্দর আর্কিটেকচার, নকশা। আস্তে করে যখন দাঁড়িয়ে দেখবে অনেক স্টোরিজ তোমরা পাবে। আর দ্বিতীয় মন্দিরের ভেতরে একটা দারুণ দেখার জিনিস হচ্ছে শ্রী বিষ্ণুর খুব সুন্দর একটা আইডল বা মূর্তি আমরা বলতে পারি। দেখো কত সুন্দর, মানে আমি তো এখানে অনেক কটা ফটো তুলেছি। খুব ভালো, প্রতিটা এখন অবধি যা যা ঘুরলাম প্রতিটা জায়গা খুব ভালো। ঘন্টার শব্দ, ধূপের গন্ধ, পুরোহিতের মন্ত্রপাঠ, দেবতার দর্শন, পরিপূর্ণ এই জীবন। আজও সেই অনুভূতি আমি অনুভব করতে পারছি। এই মন্দিরের ব্যাক এরিয়াটাও খুব সুন্দর আর ফটোজেনিক, তাই আমরা কিন্তু অনেক কটা ফটো তুলেছি। এটা একটা রাতের ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম।